বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: শান্তির উপায় নিজেকে জানো। শুরু করছি। যখন ঠাকুরের কাছে এসে অনেকে নানা রকম দুশ্চিন্তার কথা পারত, তখন ঠাকুর বলতেন, শোনো, এই পৃথিবী কি তোমার না তোমার বাপের? তোমার ইচ্ছাই কি একটা গাছের পাতা নাড়াতে পারো? তাহলে তুমি আবার এই করলে ভালো হতো, ওই করলে ভালো হতো বলছো কেন? তোমার নিজের কি করলে ভালো হয় সেটাই দেখো বলে একটি গান গাইতেন। আপনাতে আপনি থেকো মন, যেও না কোনো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। স্বামীজিকেও এই গানটি শুনিয়েছিলেন ঠাকুর। তিনি যখন বিদেশে যেতে চান, তখন এই গানটি ঠাকুর এমনভাবে তার মনে বসিয়ে দিয়েছিলেন, প্রহরী বাবার কাছে গিয়ে 1 মাস হত্যা দিয়েও যখন স্বামীজি ওই ঠাকুরের না দেয়া সমাধিটা পেতে চাইলেন এবং প্রহরী বাবা যখন শেষ বললেন, তোমার গুরু রামকৃষ্ণ তো আমারও গুরু, উনি তো তোমাকে সব দিয়ে গেছেন, আমি আর তোমাকে কি দেব? তখন তিনি খুব আশাহত হয়ে প্রমোদাবাবুকে একটি চিঠি লিখেছিলেন। আমার ঠাকুর বলে গিয়েছেন, আপনাতে আপনি থেকো মন, যেও না কারো ঘরে, যা চাবি তা বসে পাবি। তাই এই মিয়ার কারো কাছে যাচ্ছে না। কৃপাদাতা ভগবান শ্রীরামকৃষ্ণ, আমি তার দাস, চিরকালের দাস। আমার মোহভঙ্গ হয়ে গেছে। চলে যাওয়ার আগেও ঠাকুর ঘরের দরজা বন্ধ করে স্বামীজিকে বলে গেলেন, আমি যাচ্ছি। এই পৃথিবী সম্পর্কে আমার একটা থিওরি আছে। এই পৃথিবীর সকল বস্তু মাধ্যাকর্ষণের গায়ে আটকে আছে, তা না হলে আমরা সকলে ভেসে বেড়াতাম। তাই এই পৃথিবীতে যখন একবার এসেছি, ইংরেজিতে বলে ক্যাপচার। কার দ্বারা ক্যাপচার? ঠাকুর বলেছেন ব্রহ্ম, আত্মা, ভগবান। তারপরে কি বলেছেন? ব্রহ্ম, আত্মা, জগৎ। সেখান থেকে যারা মায়ার জগতে প্রবেশ করেছেন, তারা মায়ার ফাঁদে পড়েছেন। কিন্তু সেই মনটা কোথায় আছে? যে মন আপনাকে সংকল্প করায়, যে মন আপনাকে স্মরণ করিয়ে দেয়, বাছা সবই হচ্ছে, কিন্তু আসল বস্তুটি হচ্ছে না। যে মন বলে দেয় তুমি মায়ার ফাঁদে পড়ে আছো, সেটিকে যদি কেটে কুটে বেরিয়ে আসতে না পারো, তাহলে সংসার এমন একটি জায়গা আজকে তোমাকে খুব খাতির করছে। একজন বলেছিল, ভাই, যতদিন কাজ করতাম ততদিন আমি ছিলাম গোয়ালের গরু। শীতকালে আমাকে চট দিয়ে ঢাকা দিচ্ছে, গোয়ালা এসে 1 বালতি দুধ দুয়ে নিচ্ছে। যেদিন দুধ শুকিয়ে গেল, সেদিন গায়ে চট চাপাও দেয় না, গোয়ালে ধুঁয়োও দেয় না। একবার চা চাইলে তখন 2 কাপ সঙ্গে সঙ্গেই এসে যেত। এখন সকাল 7টায় চা চাইলুম, 10টা পর্যন্ত কোথায়? বললে, ও চা খাওনি বুঝি? ভাবলাম, এখানে কি করতে আছি? অসার সংসার। ঠাকুর বলছেন, এই রকম একটা প্যাঁচে পড়ার আগে, ওরে তুই একটু বুদ্ধিমান হ না। এই বুদ্ধিটা কীরকম? কেউ কারো নয়, সব কিন্তু চুক্তিবদ্ধ। ঠাকুর কি সুন্দর বলছেন, এ যেন কাবলিওয়ালার সংসার। সবাই বলছে সুদ নাও, সুদ নাও,
আসল দেওয়া মানা। তাই ঠাকুর বারবার গাইতেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কোনো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে।